2001 থেকে 6 আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম। 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়। তারা তাদের 20টা আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন। তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই। তারা সামান্য কোনো স্বজনপ্রীতি দেখান নাই। তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছেন। তারা শুধু সৎ ছিলেন না, সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন। তাদের মন্ত্রণালয়গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল, কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল, সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল। কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে পারে না। সেই 2 জন যে মানুষগুলো তৈরি করে গিয়েছেন, সেই মানুষগুলো আজকে আপনাদের সামনে হাজির। এই মানুষগুলোর উপর সামাজিক দায়িত্ব আসলে আল্লাহকে ভয় করে মানুষের বুটের এবং আমানতের মর্যাদা, এই ঋণ পরিশোধ করার জন্যই তারা 5টি বছর লাগাতার কাজ করে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রমাণ, মজলুম দল আরেকটি বাংলাদেশ জামাতে ইসলামীর মতো নাই, যে যত চিৎকার দেখ লাভ হবে না। এই একটি দল, যার ক্রমান্বয়ে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসি, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জেলের ভিতরে। সবগুলো অফিস 13.5 বছর বন্ধ। অনেকে অনুমতি নিয়ে, ফ্যাসিস্টদের অনুমতি নিয়ে অনেক মিটিং রেলি করেছেন। আমরা অনুমতি চাইও নি। আমাদের সঙ্গত অবস্থায়, মজলুম থাকা অবস্থায় যেখানে অন্যায় হয়েছে সেখানেই প্রতিবাদ করেছি যতটুকু পারি। ফ্যাসিস্টের কিসের আবার? ওদেরকে তোয়াজ করবো কেন? এরপরে দেশে যখনই কোনো দুর্যোগ নেমে এসেছে, ওই মজলুম থাকা অবস্থায় সবার আগে দৌড়ে আমরা হাজির হয়েছি। আমরা বলেছি, হাতে ভারী কোনো সম্পদ আমরা নিয়ে আসতে পারিনি, বুক বড় ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে এসেছি। আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। দুঃখ কতটা দূর করতে পারবো জানি না, কিন্তু দুঃখের অংশীদার হতে এসেছি। বহু জায়গায় কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিপীড়ন এবং হয়রানির শিকার হয়েছি, কিন্তু এই অবস্থায় কোনো হয়রানি নিপীড়নকে আমরা পাত্তাই দিই। যে দলের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত না করে হাসতে হাসতে ফাঁসির কাস্টে তক্তার উপরে দাঁড়াতে পারেন, সেই দলের নেতারা, সেই দলের কর্মীরা, সমর্থকরা, এই দলকে যারা ভালোবাসে, তারা মহান আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়াই করে। এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় দেখান, ও ভাই লাভ হবে না, এই দলটা তিলে তিলে জলে জলে পরীক্ষিত হয়ে উঠেছে। এই দলের অন্তরে সারা বাংলাদেশ, 18 কোটি মানুষ, কোনো বিশেষ দল নয়, গোষ্ঠী নয়, ধর্ম নয়। আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি। আমাদেরকে দমানোর চেষ্টা করলে যত মারবেন, এই সংগঠন তত বাড়বে ইনশাআল্লাহ। এ কাজ করতে গিয়ে যারা আমাদেরকে খুব জ্বালিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিলেন, তারা তাদের পাওনাটা পেয়ে গেছেন, আরো পাবেন। এর থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্য যশোরের মানুষ যেহেতু আদি বুনেদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন, এখানে কেউ চাঁদাবাজি করে? এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মজলুম দলটি, তার নাই অফিস, নাই তার নিবন্ধন, নাই তার চিহ্ন বর্ণ, কিছুই নাই। বিদায় নেওয়ার 4 দিন আগে নিষিদ্ধ। তারপরে প্রথম রাতে 5 তারিখ দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানালাম, আপনারা অবশ্যই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, দেশকে ভালোবাসবেন, সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। আমরা বলে দিলাম, আমাদের উপর যাই জুলুম করা হয়েছে, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না।
আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম, আইনের প্রতিকার চাওয়ার, বিচার চাওয়ার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান, একজন মানুষকেও মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই, সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলায় আসামি মাত্র একদল। দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমাদের মামলার আসামি সর্বোচ্চ 98 জন, এর উপরে কোনো মামলার আসামি নাই। কিন্তু আমাদের কোনো ভাই বন্ধু তারা মামলা করেছেন হাজারে হাজার, গনে পাওয়া, বিস্তর সমস্যা, এরপরে আরো আছে অজ্ঞাত। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমরা এগুলা নিন্দা জানাই, আমরা ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করা সমান। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যই দাঁড়িপাল্লা ইনশাল্লাহ আপনারা বলবেন। আমরা চাঁদা নেইনি, আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি, আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি, এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি। দল হিসাবে আমি বরাবর বলে আসছি, যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করুন। তারপরে আল্লাহর রাস্তায় শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন।